আর বলে দিচ্ছেন বাংলা মানে কোনো ভাষাই নেই। আরে বাংলা ছাড়া ভারত হয় না পৃথিবী হয়? ধর্ম সম্বন্ধে জ্ঞান লাভ করার জন্য অন্য কোথাও যাওয়ার জায়গার দরকার নেই। রামকৃষ্ণ সারদামা স্বামীজির পাশে ঘুরলেই এটা হয়ে যায়। বাদ বাকি সব জনজাতি, কাস্ট, ক্রিড, তাদের নিজেদের নেতা আছে। কেউ বিরসা মুন্ডা, কেউ জয় জহর, কেউ মতুয়া, কেউ রাজবংশী, কেউ তপশিলি, কেউ অনুন্নত সম্প্রদায়, কেউ উচ্চবর্ণ, কেউ নিম্নবর্ণ। আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই। সংখ্যালঘু কেউ গুরুজন, কেউ আবার সংখ্যালঘু। সবাইকে নিয়ে একত্রে থাকার বাণী আমরা কার কাছ থেকে শিখেছিলাম? রাম ও কৃষ্ণ পরমহংসদেব। বিশ্বের পুত্র এবং কন্যাকে অমৃতের সন্তান বলেছিলেন কারা? আমাদের তপবনের ঋগ্বেদ পড়ে না, অথর্ববেদ পড়ে না, সামবেদ পড়ে না, ঋতুবেদ পড়ে না, জানে ধর্মের মানেটা কি? এক ধর্ম আর এক ধর্মকে সহনশীলতায়, আদরে, স্নেহে, শুভকামনায় একত্রিতভাবে রাখবে, এটাই ধর্ম। উড়িয়ে দিচ্ছেন আর বলে দিচ্ছেন বাংলা মানে কোনো ভাষাই নেই। আরে বাংলা ছাড়া ভারত হয় না পৃথিবী হয়? জাতীয় সঙ্গীতের ভাষা রবীন্দ্রনাথ ঠাকুর, বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হিন্দু পথ প্রদর্শক রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ সারদা মা, সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, নেতাজি জয় হিন্দ স্লোগান নেতাজি সুভাষচন্দ্র বোস, এরকম প্রচুর নাম আছে বলা যায়। আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না, অসম্মান করারও চেষ্টা করবেন না।